কাঁথি সাংগঠনিক জেলায় বিজেপির সক্রিয় সদস্য সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারত মাতা কি। আমরা বরণ করে নিচ্ছি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মাননীয় শ্রী। এরপর রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে একাধিক সুরে কটাক্ষ করেন রাজ্যের সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ইস্যু নিয়ে। যার হাতে হিন্দুদের রক্ত লেগে আছে সেই মমতা ব্যানার্জির সঙ্গে কোনো মিটিংয়ে কোনো মিটিং সিটিং সৌজন্যের ব্যাপার নেই, সৌজন্যের ব্যাপার নেই। উনি আমার বাবা মাকে উত্ত্যক্ত করতে সিআইডি পাঠিয়েছেন। আমার বাড়িতে আক্রমণ হয়েছে একাধিকবার 21 সাল থেকে। প্রশ্নই নেই, মমতা ব্যানার্জির সঙ্গে কোনো প্রশ্নই নেই, কোনো সৌজন্যের কারণ নেই। ওটা মন্দির নয় দাদা, রাজ্য পরে আগে কোনো ব্যাপার নেই, ওটা মন্দির নয়, ওটা একটা সাংস্কৃতিক কেন্দ্র। রাজ্যবাসীর উদ্দেশ্যে 4 পাতার খোলা চিঠি লিখে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রীর খোলা চিঠি প্রকাশ পায়। এই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন, খোলা চিঠিটাতে বিজেপি আরএসএস বজরং দলকে আক্রমণ করেছে। উনি আবার এই চিঠিটার মধ্য দিয়ে প্রমাণ করেছেন উনি সিমি, পিএফআই, আনসারুল বাংলার একজন প্রোটেক্টর। উনি জামাতের লোক প্রমাণ করেছেন এই চিঠি দিয়ে। ওখানে একটাও জঙ্গি সংগঠনের নাম নেই, রাষ্ট্রবাদী সামাজিক সংগঠনের নাম আছে, হিন্দু সংগঠনের নাম আছে। আরএসএস এর বিরুদ্ধে বলেছেন, বিজেপির বিরুদ্ধে বলেছেন, বজরং দলের বিরুদ্ধে বলেছেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মুর্শিদাবাদের ঘটনার সঙ্গে গুজরাটের দাঙ্গার তুলনার প্রসঙ্গে রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা বলেন, উনি সুপ্রিম কোর্টে যান, উনি সুপ্রিম কোর্টে যান। উনি যদি এতই গুজরাট দরদি হয়ে থাকেন সুপ্রিম কোর্টে যান। আজ গুজরাটে নরেন্দ্র মোদীজি সুশাসন দিয়েছিলেন বলেই গোটা দেশ তাকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করেছে, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করেছে। আপনাকে তো বলছি ফিরহাদ হাকিমকে, একটা হিন্দু বহুল কেন্দ্রে দাঁড়িয়ে লড়ুন না, বন্দরে গিয়ে লড়েন কেন? 75% মুসলমান আছে বলে। যেখানে 60% বেশি হিন্দু আছে এরকম কোন একটা বিধানসভায় লড়ুন না। আপনি কত বড় সেকুলার হিন্দুরা আপনাকে বুঝিয়ে দেবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।